প্রস্তাবিত বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি। বিরাজমান অর্থনীতির নানা নিম্নমুখী ধারা অব্যাহত থাকায় এবারের বাজেট বাস্তবায়ন কঠিন হবে বলে জানিয়েছে সিপিডি। বাজেটে কালো টাকা সাদা করা, বড় ব্যবসায়ীদের ছাড় আর ছোট ও মাঝারি ব্যবসায়ীদের চেপে ধরার প্রবণতা কর আদায়ে ন্যায্যতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তারা। এছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতা ও আইন শৃঙ্খলার অবনতি দেশি বিদেশি বিনিয়োগে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। মিরাজ মিজুর রিপোর্ট। অনুষ্ঠানের সহযোগী এবং এই আজকের 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির পর্যালোচনায় উঠে আসে এবারের বাজেটের নানা অসঙ্গতি, আবার ভালো উদ্যোগের প্রশংসা। স্বাস্থ্য খাতে করের ছাড় কিছু কিছু দেওয়া হয়েছে, যে অত্যন্ত ভালো একটা পদক্ষেপ। কারণ তবে মোটা দাগে বড় চ্যালেঞ্জগুলো স্থান পায় মূল আলোচনায়। বিশ্লেষণ করা হয় অর্থনীতির নানা সূচকের সাথে বাজেটের অসামঞ্জস্যতার। ক্রমান্বয়ে যে ঋণ নিতে হচ্ছে, অর্থনীতির কর্মকাণ্ড পরিচালনার জন্য ঋণের উপর নির্ভরতা বাড়ছে এবং 38% যদিও IMF এর যে থ্রেশহোল্ড লেভেল 55% সেটার নিচে রয়েছে, কিন্তু ডেট সাস্টেনেবিলিটির যদি চিন্তা করা হয় তখন কিন্তু সেটা নিম্ন রিস্কের অবস্থা থেকে মডারেট রিস্কে যাচ্ছে। অর্থাৎ বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি থাকায় মূল্যস্ফীতির সম্ভাবনার কথাও জানান তিনি। এই বাজেটটা একটা বড় আকারের বাজেট হচ্ছে, সেখানে সরকারি ব্যয়ও বাড়বে, কিন্তু সরকারি ব্যয় থেকে উৎপাদনশীলতা যদি না হয় তাহলে কিন্তু সেটাও আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে। কর আদায়ে বড় ব্যবসায়ীদের ছাড় আর ছোট ও মাঝারি ব্যবসায়ীদের চেপে ধরার প্রবণতায় কর আদায়ের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলেন সিপিডির এই ফেলো। যতবারই কালো টাকা সাদা করার স্কোপ দেওয়া হয়েছে তার থেকে সরকারের কাছে আয় খুবই কম আসছে, বরং এটা একটা অন্যদের জন্য এটা একটা মরাল হ্যাজার্ড সৃষ্টি করে থাকে। সেই জন্য আমরা বলেছি যে এটা অর্থনৈতিকভাবে এটা যুক্তিসঙ্গত না, এটা নৈতিকভাবেও এটা কাম্য না। রাজনৈতিক অস্থিতিশীলতা, আইনশৃঙ্খলার অবনতি দেশি বিদেশি বিনিয়োগ ও ঋণ প্রাপ্তিতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেন তিনি। অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি গুরুত্বপূর্ণ হবে। বিনিয়োগে যতই আমরা প্রণোদনা এবং বিভিন্ন ধরনের শুল্ক ছাড় ইত্যাদি দেই, এগুলো বাস্তবায়ন করতে গেলে একটা ব্যবসা পরিবেশ অবশ্যই লাগবে। আমরা আশা করব যে আমাদের রাজনীতিবিদরা, সরকার এবং নীতি নির্ধারকরা এটার ব্যাপারে নিশ্চয়ই তারা থাকবেন। এটা তাদের উপরে নির্ভর করে। রাষ্ট্রের কিছু কিছু জায়গা আছে যেটা কেবলমাত্র রাষ্ট্রেরই দায়িত্ব। ব্যাংক খাতের ঋণ প্রবণ বাজেটে ব্যক্তি খাতের বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, ফলে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা হ্রাস ও বৈদেশিক আয় কমবে বলেও মত তাদের। এই পরিস্থিতি উত্তরণের পথ কি? মিরাজ মিজু, নাগরিক। হয়েছে কিনা কিংবা আমলে নেওয়া